আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। গণভোট সহ 5 দফা দাবিতেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত 8টি ইসলামী দল। আজ বুধবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দলগুলোর পক্ষ থেকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারির আগেই গণভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। দাবি না মানলে 16 নভেম্বর থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 13 নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতার প্রতিরোধে দেশব্যাপী অবস্থান কর্মসূচি, 14 নভেম্বর শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 16 নভেম্বর রবিবার 8 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা। সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আন্দোলনরত দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই। তিনি দাবি করেন, বিএনপির অভিযোগ ভিত্তিহীন, কারণ তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। এমনকি জুলাই সনদ বাস্তবায়িত হলে জানুয়ারিতেও নির্বাচন করতে প্রস্তুত। তিনি আরো হুঁশিয়ারি দেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো নাশকতা বা সহিংসতার সুযোগ দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ইউনুস আহমদ, খেলাফত মজলিসের মাওলানা জালালউদ্দিন আহমদ, নেজামে ইসলাম পার্টির মাওলানা সারওয়ার কালাম আজাজি সহ 8 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 8 দলের 5 দফা দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। ডেস্ক রিপোর্ট, জায়দিন।